হেই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মিনহাজ টু সে। তো চলুন শুরু করা যাক। বর্ষায় ভরে যাওয়া পুকুর, অসময়ে পাকা তাল আর ফোটা কদমকে সঙ্গী করে গোসল করতে নেমেছি গ্রামের সবচেয়ে ব্যস্ততম পুকুর, বারুইপাড়ার বড় পুকুরে। গাইজ দেখেন, ক্যামেরাতে যতদূর দেখানো যাচ্ছে আমি দেখাচ্ছি। প্রকৃতিতে এখন শরৎকাল চলছে। শ্রাবণের বাঁধ ভাঙা মুষলধারা শেষে গ্রামের প্রতিটা পুকুরেরই এই একই রকম অবস্থা। প্রতিটি পুকুরই কানায় কানায় ভরা, প্রতিটি পুকুরই কানায় কানায় ভরে গিয়েছে। ভেতরের পানি উঁচু পাড়ের ছোট ছোট সবুজ গাছপালাকে যেন ছুঁয়ে ফেলেছে। পুকুরের চারিদিকেই এতটাই সবুজ যেন পানিও সবুজ রূপ ধারণ করেছে। ওই যে দূরে এপার থেকে ওই পাড়ের দিকে কোথাও ঠাঁই নাই আমার। এই দেশের এমন বহু নদী আছে, এই পুকুরের মতো গভীরতা হয়তো নাই। আসলেই সত্যি, আজ থেকে বহু বছর আগে কর বংশের লোকেরা এই পুকুরটিকে খনন করেছিল। এখনকার নলদী ইউনিয়ন, যা তৎকালীন সময়ের নলদী পরগনার গুরুত্বপূর্ণ একটা পুকুর হিসাবে এটাকে এখনো আশপাশের অনেক মানুষ চিনে থাকে বড় পুকুর হিসাবে। গাছবাড়িয়া, হলদাহ, ব্রাহ্মণডাঙ্গা, বৈকুণ্ঠপুর, নলদী, নোয়াপাড়া, জালালাসী, কালাচাঁদপুর ও কম দূরত্বের অনেক মানুষই এই পুকুরে তখনকার সময়ে মানুষেরা গোসল করতে আসতো। কারণ নলদীর পাশ দিয়ে বয়ে চলা নবগঙ্গা নদী ছাড়া বড় সড় আকারের এবং অনেক পানি ধারণ ক্ষমতা সম্পন্ন গভীর পুকুর ছিল তখনকার একমাত্র এই বড় পুকুর। এই পুকুরটা যখন কাটা হয়েছিল, আমরা বা আমাদের মুরব্বীদের বংশের কেউ এখানে ছিল না, এখানের বাসিন্দা কেউ তখন ছিল না। এখানে ছিল কর বংশের লোকেদের বিশাল আধিপত্য। তারা হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে মাটির তৈরি মূর্তি দিয়ে তারা পূজা করত। তখন আরো বিভিন্ন জিনিসপত্র তৈরি করত তারা, মাটির তৈরি। তখন এলাকার মোড়ে মোড়ে মন্দির দেখা যেত। তাই তো এই পুকুরে পাড়ের তলায় বা গ্রামের মাটির তলায় মাঝে মাঝেই মাটির তৈরি জিনিসপত্র পাওয়া যায়। এই পুকুরটার ইতিহাস যেমন রোমাঞ্চময়, তেমনই আবার ভয়াবহ। স্থানীয় মুরব্বীদের মুখে শুনেছি ভূত প্রেতের খেলা চলে গভীর রাতে এখানে। এই পুকুরটা নাকি দূষণ, তাই দূষণ বা অশুভ কাটাতে দুধ ছিটিয়ে বা দুধ দিয়ে শিরনি রান্না করে পুকুরের চারপাশে ছিটিয়ে পুকুরকে দূষণ মুক্ত করার রেওয়াজও চালু ছিল এখানকার মানুষদের মাঝে। একা গোসল করতে ভয়ও লাগছে, বা এখানে একা গোসল করতে আসলে আসলে ভয় লাগে। এবার একটু ডুব দিয়ে দেখি। গাইস, অসাধারণ মুহূর্ত। কাশফুলের সময়েও কদমের ভালোবাসা জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।